জানি তো অনেকটাই গরম পড়ে গেছে, তাই আর মশলা দিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না। যদি মশলা ছাড়া চিকেন হয় তাহলে কেমন হয় বলো তো? কোনো রকম মশলা ছাড়া বানাবো আজকে ঠাকুরবাড়ির মুরগির রসল্লা। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম শুকনো লঙ্কা কিছুটা, তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বেশ খানিকটা, ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাবে দিয়ে দেবো রসুন বেশ খানিকটা, দিয়ে দেবো আদা। আর এগুলোকে এখন পেস্ট করে নেব। তো পেস্ট আমার হয়ে গেছে। তারপর এখানে দেখো চিকেন নিয়ে নিচ্ছি 1 কেজির মতো। আমি দিয়ে দেব এটার মধ্যে নুন পরিমাণ মতো, দিয়ে দেব যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটাকে। এই রান্নাটা এতটাই সহজ, তোমরা যখন ইচ্ছে করবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে। দিয়ে দেব 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দেব একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। 1 কেজি চিকেনের মধ্যে 2টো বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। তো দিয়ে দিলাম, একদম কিন্তু ঝিরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দেব বেশ খানিকটা টক দই, মানে ছোট বাটির 1 বাটির মতো আমি টক দই দিয়ে দিলাম এখানে। এই গরমে কি চিকেন খেতে ভয় পাচ্ছ? মশলা ছাড়া এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে যে কোনো কেউ তোমরা বানিয়ে নিতে পারো, যারা রান্না জানে না তারাও বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম কিন্তু বড় চামচে 2 চামচের মতো ঘি, কারণ আমি যেখানে থাকি এখানে ঠান্ডা, সেই জন্য ঘিটা জমে থাকে, তাই একটু গরম করে গলিয়ে নিলাম আর কি। তারপর এখন আমি ভালো করে মুরগির মাংসটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো। তোমরা চাইলে হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখলেও কিন্তু হবে। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম সাদা তেল। ঘি আর সাদা তেল মিক্সড করে আমি রান্নাটা করব। ঘি দিয়ে যেহেতু মেরিনেট করেছি, তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেল স্কিপ করে শুধু ঘিয়ের মধ্যেও কিন্তু এই চিকেনটা রান্না করতে পারো। তো ঘি আর তেলটা দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনটাকে। তোমরা চাইলে কিন্তু যে পরের দিন অফিস আছে বা কোথাও যেতে হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আগের দিনই মেরিনেট করে সুন্দর রেখে দিতে পারো ফ্রিজে, তাহলে পরের দিন রান্নাটা অনেকটাই সহজ হয়ে যাবে। দিয়ে দিলাম পুরোটা চিকেন, একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখো জল উঠে গেছে অনেকটাই। কিন্তু চিকেনটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, কারণ মেরিনেট করলেই কিন্তু এখানে 50% সেদ্ধর মতো হয়েই যায়, 50% রান্না করতে হয়, তাই তো। তো দেখো এখানে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে 2বার করে ঢাকা দিয়েছি। এখানে অনেকটাই জল উঠেছে, আর এখন জলগুলোকে শুকিয়ে নেব। আমি 2-3 বার ঢাকা দিলেই কিন্তু চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। জলটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, আর তেলও কিন্তু ভেসে উঠেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর যখন দেখবে চিকেনের মধ্যে হালকা লাল লাল হচ্ছে, মানে চিকেনটার গায়ে হালকা লাল লাল লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তখন বুঝতে পারবে চিকেন কষা কমপ্লিট। দেখো চিকেনের মধ্যে কিন্তু হালকা হালকা লাল লাল লেগে যাচ্ছিল, আর পুরো তেল ভেসে উঠেছে, মানে চিকেন কষা কমপ্লিট। দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। মুরগির এই রসল্লা কিন্তু বেশি কিন্তু পাতলা করলে ভালো লাগবে না, সেই জন্য একটু গামাখা করতে হবে, সেই হিসেব মতো কিন্তু আমি জল দিয়েছি। তো দেখো ঝোল কিন্তু ভালোই বলক উঠে গেছে। দিয়ে দিলাম লাস্টে কিছুটা কাঁচা লঙ্কা চিরা, আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। লাস্টে তোমরা চাইলে ঘি দিতেও পারো বা না দিতেও পারো। আর দিয়ে দেবো সবার শেষে একটু সামান্য চিনি, একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পারলে এই যে মুরগির রসল্লাটা কতটা সহজ একটা রেসিপি, আর একদম গরমের মধ্যে পারফেক্ট কিন্তু চিকেনের রেসিপি। ইন্ডাকশনটা বন্ধ করার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর নামিয়ে নিলাম ঠাকুরবাড়ির মুরগির রসল্লা, যেটা একদম মশলা ছাড়া। তোমাদের কেমন লাগলো আজকের এই মশলা ছাড়া চিকেনের রেসিপিটা? কেউ আবার ভেবো না মশলা ছাড়া এই রান্না কেমন লাগবে, একবার তো ট্রাই করে দেখতেই পারো, অসাধারণ লাগে খেতে। গরম ভাতে একদম একটু শুকনো শুকনো করে মেখে খাও এই মুরগির রসল্লা দিয়ে, হাত চেটে পুটে খেয়ে নেবে, 1 থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। মুরগির রসল্লাটা বানালে সেদিন একটু চালটা বেশি করেই নিও, নইলে তো শেষে তোমারই ভাতটা কম পড়ে যাবে। এই গরমে আজকের এই ঠাকুরবাড়ির মুরগির রসল্লাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতো টাটা।